একটা 6 বছরের বাচ্চা প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারফর্ম করছে, হাসছে, নাচছে, চ্যালেঞ্জ করছে। কিন্তু একটা প্রশ্ন হলো, ও কি এনজয় করছে নাকি প্রেশারের মধ্যে পড়ছে? নমস্কার, আমি শান্তনু মণ্ডল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিদিন আমি মানুষের অ্যাংজাইটি, ওভারথিঙ্কিং, রিলেশনশিপ স্ট্রাগল এগুলো নিয়ে কাজ করি। এই মাইন্ড ম্যাটার সিরিজে আমরা সাইকোলজিকে খুব সহজ করে বুঝবো, যাতে নিজের মনকে একটু ভালোভাবে চিনতে পারি। আজকের বিষয় একটু আলাদা, ডিজিটাল চাইল্ড লেবার। আমরা ট্রেডিশনালি চাইল্ড লেবার জানি কারখানা, দোকান, কাজের জায়গা। কিন্তু এখন নতুন একটা রূপ এসেছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস, ব্লগস, যেখানে শিশুদের কন্টেন্ট বানাতে বাধ্য করা হয় ভিউজ, লাইকস, মনিটাইজেশনের জন্য। সবসময় অ্যাবিউজ না, কিন্তু সাবটল প্রেশার থাকতে পারে। এটা করো, না হলে ভিডিও হবে না। হাসো, কেঁদো না, রিটেক করো। শিশু তখন কন্টেন্ট ক্রিয়েটার না, একটা আর্নিং টুল হয়ে যেতে পারে। শিশুর ব্রেন তখনও ডেভেলপ করছে। যদি ছোটবেলা থেকেই শেখানো হয় তুমি তখনই ভ্যালুয়েবল যখন তুমি পারফর্ম করছো, তাহলে লং টার্মে কিছু ইফেক্ট হতে পারে। পারফরমেন্স অ্যাংজাইটি, আইডেন্টিটি কনফিউশন, লো সেলফ ওয়ার্থ, ভ্যালিডেশনের ডিপেন্ডেন্সি, আর্লি বার্নআউট। সবচেয়ে বড় ভুল হচ্ছে চাইল্ডহুড বিকামস পাবলিক প্রপার্টি। ওর ভুল, ওর কান্না, ওর অকওয়ার্ড মোমেন্টস সব ইন্টারনেটে পার্মানেন্ট থেকে যায়। আচ্ছা, আমরা কি চাইল্ড ট্যালেন্ট প্রমোট করছি নাকি আননোয়িংলি এক্সপ্লোটেশন করছি? ট্যালেন্ট ডেভেলপমেন্ট আর লেবার দুটোর মধ্যে থিন লাইন আছে। যদি দেখেন যে শিশুর ইচ্ছে না থাকলেও ফোর্সড শুটিং, পড়াশুনো, খেলা এগুলো নেগলেক্ট হচ্ছে, শিশুর প্রাইভেসি নেই, সব সময় ক্যামেরা প্রেশার, তাহলে সেটা কখনোই হেলদি না। আমার মতে শিশু ফার্স্ট একজন মানুষ, তারপর কন্টেন্ট ক্রিয়েটার। চাইল্ডহুড রিপ্লেস করা যায় না, ভিউজ রিপ্লেস করা যায়। ডিজিটাল ফ্রেম টেম্পোরারি, চাইল্ডহুড পার্মানেন্ট। আপনি যদি পেরেন্ট হন, নিজেকে প্রশ্ন করুন, আমার সন্তান হ্যাপি নাকি শুধু ভিজিবল? এই ভিডিওটা শেয়ার করুন, কারণ অ্যাওয়ারনেস খুব দরকার। কমেন্টে লিখুন, চাইল্ডহুড ম্যাটার্স। মাইন্ড ম্যাটার সিরিজটাকে ফলো করুন, কারণ মেন্টাল হেলথ শুরু হয় চাইল্ডহুড থেকেই।